এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই জগতে যত পরিবার রয়েছে সব পরিবারে জায়গা সম্পত্তির বিরোধের জন্য সামাজিক মূল্যবোধের অবক্ষয় এখন চরম তুঙ্গে। বলছিলাম নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ড দারোগা বাপের বাড়ির আমিনুল্লাহর পরিবারের কথা। গতকাল রাতে আমিনুল্লাহর ছেলে জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে বহিরাগতদেরকে নিয়ে এসে তাদের এই বাড়িতে আমিনুল্লাহর পরিবারের অন্য সদস্য অর্থাৎ আমিনুল্লাহর ওয়াইফ সহ তার যারা মেয়েরা রয়েছে তাদের উপরে জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে নারকীয় হামলা চালায়, এমনটি কিন্তু অভিযোগ করছেন আমিনুল্লাহর পরিবারের সদস্যরা। আমরা এখানে এসে যেমনটি দেখেছি তাদের ঘরের কিন্তু হামলার চিত্র দৃশ্যমান। আমরা যদি আপনাদেরকে ঘটনাটা তুলে ধরার চেষ্টা করি এবং কালকে হামলার চিত্রটা দেখানোর চেষ্টা করি, আগে প্রথমে আমরা ভুক্তভোগীর বক্তব্যটা নিয়ে নিই, এরপরে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে হামলা হয়েছে, কারা কারা হামলা করেছে এটিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা একটু কথা বলতে চাই ভুক্তভোগী আমিনুল্লাহর স্ত্রী যিনি রয়েছেন, যে মাকে এই সম্পত্তির জন্য হামলা করা হয়েছে সেই মায়ের সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনার সম্পত্তির বিরোধের জের ধরে আপনার সন্তান এবং তার স্ত্রী তার বহিরাগত লোকজন নিয়ে আপনি যেমনটি অভিযোগ করেছেন যে আপনার এই বাড়িতে হামলা করেছে, কি হয়েছিল একটু ঘটনাটা আমাদেরকে খুলে বলেন। কি হয়েছে ওই এর হালারা আই ঘরে হাঁদাইছে আর ইয়া আজ ইয়ে কয় ইয়া তোরা কীর্তি আইছে কয় ইয়া গালাগালি করছে আর এই যে তো আরও তো আর আঙুর কখনো কিছু তো এর লাড়ি ছোঁড়া দিয়ে হিড়ি গ্যাস চুল চাবি দৌড়ে টানিয়ে আনছে আই তো হারি না অসুখালা তো আই তো সিলের টন বেগিন হিড়ি ঠাস করি কত না হিড়ি ভাঙিয়ে দে একদিন চড়াইছে তাজি। কতজন মিলে এখানে হামলা করেছে, কতজন হতে পারে? 15-20 জন। আচ্ছা, আপনাকে কি কোনো গায়ে হাত দিয়েছে? আপনার গায়ে হাত দিছে? দৌড়ে যায় আর মানে মারতে গিয়েছিল, মারেনি? যেমনটি শুনছিলেন আমিনুল্লাহর পরিবার যেটি বলছেন যে তাকে বিভিন্নভাবে হামলা করার উদ্দেশ্যে তেড়ে আসছিলেন। আমরা একটু তার মেয়ের কাছ থেকে, যিনি পল্লী বিদ্যুতে চাকরিরত রয়েছে এবং তিনি কিন্তু এই পরিবারের জন্য তার অসংখ্য অবদান রয়েছে, তিনি কিন্তু মূলত এই সংসারটা চালাচ্ছে। এখানে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই জসিম তার পরিবারের কোনো খোঁজ খবর নেয় না, মায়ের ভরণ পোষণ দেয় না, সেই আবার জায়গা সম্পত্তির জন্য এসে এখানে হামলা চালিয়েছে, এমনটাই ঘটনা ঘটেছে এখানকার স্থানীয়রা যেটি জানিয়েছেন। আমরা একটু আমিনুল্লাহর মেয়ের কাছ থেকে জানতে চাই যে কি হয়েছে। বিষয়টা হচ্ছে দীর্ঘদিন যাবত আমার ভাই ছেলে মেয়েরা তারপরে শালা সম্বন্ধীরা সবসময় মানে আমাদের বাড়ি ঘর দুয়ার আসি হামলা করে এবং কি আমাদের ঘর থেকে আমাদেরকে বের করে দিতে বলে। জায়গা হচ্ছে আমার মায়ের, জায়গা হচ্ছে আমাদের, জায়গা হচ্ছে আমার বাপের, সেই জায়গা নিয়ে বাইরের লোক আসে আমাদেরকে প্রতিনিয়ত টর্চার করবে, আবার আমরা বের হয়ে যাইতে হবে, এই ধরনের কথাগুলো তো আর আমরা মেনে নিতে পারি না। তখন আমাদেরকে বলে কি আমরা আজকে সকালের ভিতরে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। তখন আমি বললাম আমাদের বাড়ি ভাইয়ের ছেলে আসি বলতেছে, ভাইয়ের শালা আসি বলতেছে, আরও 15-20 জন লোক নিয়ে আসছিল। আমাদের বাড়ি থেকে আমরা বের হবো কেন? তোদের বাপের জায়গা নিয়ে এটা, আমাদের বাড়ি থেকে আমরা না বেরোলে বাড়িটা রক্তের বন্যা বানাবে, অনেক কিছু বলছিল। বলার পরে সাথে সাথে এরা হুমকি দিচ্ছে আজকের ভিতরে যদি না বাইরে আমার 1.5 বছরের বাচ্চা, আমার একটা মেয়ে আছে 7 বছর প্লাস, আমার মানে বাচ্চাকে মেরে ফেলবে। তখন যাই আমার একটু মাথা গরম হয়েছে, আমি আমার ভাইকে বকতেছি যে কয়দিন এই শালা সম্বন্ধে বারবার আপনার উপর অত্যাচার করে, তুই তো করেও বলছি রাগের মাথায়, একটা সুতা ধরিয়ে মানে কি যে শুরু করছে মানে মুহূর্তের মধ্যে, মানে আর কোনো ইয়া নাই। এখন আমরা 4 বোন, আমার মা একজন, এখন সব কমপ্লেন সব অভিযোগ চিন্তা করতেছে যে আমাকে যদি কোনোভাবে এখান থেকে বের করতে পারে এদেরকে তো মোট কথা নিশানাই রাখবে না। এখন আমি তো আর এদেরকে ফেলে যেতে পারি না, কারণ এনাদের দেখাশোনা করার মতো তারাও নাই, বাইরেও নাই, বাপও নাই, তাহলে আমাকে তো পাশে থাকতে হবে নাকি। এখন মূল উদ্দেশ্য ওদের বারবার হামলাটা হচ্ছে এনাদের পাশ থেকে আমি সরে গেলে এনাদেরকে বের করে দেওয়া ওদের জন্য করুক। এদেরকে বের করলে এরা যাবে কোথায়?
ধন্যবাদ। আপনারা যেমনটি শুনছেন, আপনারা এই ঘটনায় থানায় কি গিয়েছিলেন? আপনি থানায় গিয়ে যাওয়ার পরে কি হয়েছিল? আমি তখন 999-এ ফোন দিলাম। আমি এইভাবে যে তখন এরা মারপিট করতেছে, লাঠি সোটা দিয়ে ফিটাইতেছে, এদিকে মানে ঘর দরজা ফিটি ফিটি ভিতরে ঢুকে। আমার মা তো শুধু কান্না করতেছে, আর আমার মা শুধু ইয়ে করে, বাবুরের তোর কারণে একটা সুতা ধরে আজকে ফলাগুলো এরকম করতেছে। আপনি থানার কথা বলেন। তখন আমি 999-এ ফোন দিই, ওই ভিতরে যাই। 999-এ ফোন দেওয়ার পরে ওনারা আমাকে, আমি কোন ইয়া থেকে বলতেছি, কোন উপজেলা থেকে বলতেছি, কোন গ্রাম থেকে বলতেছি সেটা জানতে চাইলো। জানতে যাওয়ার পরে এনারা বেগমগঞ্জ থানার সাথে আমার সাথে যোগাযোগ করে দিয়েছে যে তো ওনাদের সাথে আমার সাথে কথা বলাই দিচ্ছে। আমি বললাম যে একটু দ্রুত আমাদের বাড়িতে আসেন, আমাদের বাড়িতে আমাদের ঘর দুয়ার ভাঙচুর করছে, আমাদের উপর হামলা চলতেছে। আমার বাচ্চা টাচ্চা নিয়ে আমি ঘরে আছি। তখন এক পর্যায়ে এরা তখনও পিটাইতেছে। তখন ওনারা বলতেছে আপনারা থানায় আসেন। আমরা বললাম আমরা বের হবো কীভাবে, থানায় আসি আপনারা অভিযোগ করেন। এনারা শুধু এই কথাটাই বলতেছে। এক পর্যায়ে ওরা মন মতো করে ওরা যখন পিটাই টিটাই বের হয়ে গেছে, রাস্তায় বের হয়েছে, আমি পিছনের দিক দিয়ে আবার বের হয়ে আমি থানায় গেছি। থানায় যাওয়ার পরে বিস্তারিত ঘটনাগুলো বললাম। বিস্তারিত ঘটনা, ওনারা বিষয়টা ইমোশনাল নিচ্ছে, ওনারা জায়গা সম্পত্তি নিচ্ছে, ভাই বোন নিচ্ছে। আমি বললাম আমার বাচ্চার এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমি সকালে যাব অফিসে, রাত্রে আসব, তাহলে আমার মা আছে, অসুস্থ মা আছে, আমার বোন, আমার বাচ্চারা আছে, এদের কি নিরাপত্তা? বলতেছি আপনার কি বিশ্বাস হয় আপনার ভাই আপনার ছেলেকে মারবে? এখন মামলার আইন দ্বারা আমরা হয়তো ওই লেভেলে পড়ি নাই, হয়তো যে একটা তো পরামর্শ দিবে যে এটা করলে আপনার ভাইকে, আপনার ভাই যারা যারা হামলা করছে আগামী দিনে তারা হামলা করবে না, বা তাদেরকে একটা না একটা শাস্তি দেওয়া যাবে। এনারা এটা না বলেই বলতে অভিযোগ করেন। অভিযোগ করছি, সরাসরি ওসির রুমে গেছি। অভিযোগ করার পর বলছে আজকে আসবে সকাল 10টার ভিতরে, এখন পর্যন্ত এনারা আসে নাই। আমরা এই বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ানের সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে অভিযোগ খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে। যেটা হামলা হয়েছে সেই হামলার চিত্রটা আপনারা দেখছেন, যে ঘরের যে টিন রয়েছে সেগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে। ঘরের ভিতরে কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? একটু আসবেন কাইন্ডলি, একটু দেখান তো। ভিতরে তেমন করে না, ভিতর থেকে বের করে আনছে, বের করে আনে কেন আমার শালি হয়, শালিকে বের করে আনে চুল চাপে ধরে মারছে। এই যে আসেন এদিকে। আর কে আছে মার খেয়েছে এমন কে আছে? আর আচ্ছা আপনি বলেন তো কিভাবে মারধর করলো? আমরা হচ্ছে 4 বোন, আমাদের ভাই একটা। ভাই বিয়ে করছে, তাহলে আমার ছোটোবেলা থেকে তারা হাঙ্গামা করতে করতে আমার বাপেরও সমুনি বাজারও হাঙ্গা করছে, কতবার সালিশ তারে নিয়ে হয়েছে। তারপর আমার বাপে একটু ইয়ে করে আমার মায়ের নামে সম্পত্তি দিছে, আমার বোনেরও দিছে, বোনেরও ছোটো ছোটো ছিল। তারাই সেটা সহ্য করতে পারে না, তারা শুধু আসি হামলা করে। বিয়ে কিছুদিন হয়, আমার স্বামীরও তারা ধর করছে, তো আমরা মেডিকেল নিছি, এইদিন করছি। তারপর আবার এখন কিছুদিন আবার না যাইতে আবার আমার বয়স্ক মায়ের ঘর তুনটা আনি আমাদেরকে টানি বাইর করে নিয়ে আমাদের ঘরে তালা দেয়, মায়ের দৌড় পিটাপিটি লাগাই শুরু করছে। আমার শিশু বাচ্চা, আমার বোনের ছোটো বাচ্চা একটা ছেলে, তারে টানি নিয়ে বার করি লই যার, তারা মারবে, দৌড়বে, তারা হামলা করবে। যেমনটি শুনছিলেন তাদের অভিযোগগুলো, এই বাড়িতে কিন্তু অসংখ্য ঘনবসতি রয়েছে। আপনি কি এই ঘরের লোক? মুরব্বী, আপনি নিরপেক্ষভাবে কথা বলবেন, এখানে কি শুনেছেন আপনি কালকে? আচ্ছা, আমরা যদি এখানে যে স্থানীয়রা রয়েছে, মুরব্বী একটু এদিকে আসেন। আপনার বাড়ি কি এটা? আচ্ছা, গতকালকে কি হয়েছিল এখানে? আপনারা ছিলেন না? সন্তানেরাও সন্তানের প্রতি বাবা মার যে দায়িত্ব কর্তব্য সেটাও ঠিকঠাকভাবে পালন করতে হবে, এবং সন্তানও বাবা মায়ের প্রতি সমানভাবে দায়িত্ব পালন করতে হবে। আপনাদের প্রতিও কালকে এটা হতে পারে। আর কি ঘটেছে একটু সত্যি কথাটা বলবেন আন্টি, কিভাবে মারামারিটা হলো বা কি দেখছেন? ভাত খাইতাম বসি বুঝছেন, ওর কিরে হিডে হিডি করে কি দুমু করে কাল টুডু ইয়া করতে আসে। আমাকে বড় করলাম কি গো কে গো, ও রনি একলাই হিগের ঘর হিডের, তাকে রনি হগারে নিশা আসেন, না ও শেলি ফুফুগো করে না, একটু শেলি ফুফুগো ঘর কেলে ইয়ে করে, হিডে ফিডি করে। আর বাবুরে বাড়ি আসিয়া দে ঘেতাকো কিয়া এনে করি ইয়ে করে, ডরে কারো করে উগাইতো দেয় না। ও আগে হিয়ার উপরে ইট মিট ভেগাই শুধু মেলায় বুঝছেন। যেমনটি শুনছিলেন যে হামলার ঘটনার বর্ণনা দিচ্ছেন এখানে।
সন্ধ্যাবেলায় যখন আমি পড়তে বসছিলাম ধরেন 9টায় প্রায়, তো দেখি যে বাইরে কি শোরগোল। তারপরে যে বাইর হইলাম আমি আর আমার বান্ধবী একটা মিলে, তারপরে দেখতেছি যে এই যে ওনাদের ঘরে মানে ভাঙচুর করতেছে, যে দেখি যে কিসের আওয়াজ। তো দেখি যে মানে ছেলে আর যাই কীরকম এলাকার বাজে ছেলেরা যখন হাঁটতে দেখি, তো স্কুলে যাইতে ওইসব ছেলেরা দেখি এই কীরকম ইট, তারপরে দিয়ে আরও কি এনে যেন ওনাদের ঘর বাড়ি ভাঙতেছে। এবং এই শেলিয়াপুকে ওনাকে বিশেষ রকম করে সবাই মিলে এখানে মারছে। মারার পরে যেহেতু উনি উঠে আবার চলে গেছে, তো পরবর্তীতে ওনারা আবার আসছে। তো ওনারা যায় আবার ওনাদেরকে ধরেন কয়জনে মিলে কেউ ধরে রাখতে পারে না, কারণ ওনাদের সাথে তো মহিলারা আর পারা যায় না। তো সেই মুহূর্তে আর কি দেখছিলাম যে এইভাবে করতেছে, আমাদের কারোর কথা শুনতেছে বিশ্রীভাবে গালিগালাজ করতেছে, যে আমরা সবাই বলতেছি কি এরা এরকম কেন করতেছে। দর্শক, আপনারা এই মুহূর্তে যেখান থেকে গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। দর্শক, এই সামাজিক মূল্যবোধের অবক্ষয় দিন দিন ক্রমশই বাড়ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে এখন যেভাবে ঘটনা ঘটছে, সবাইকে শান্ত থেকে, এখানের সচেতন মহল যেটি বলছে, সবাইকে সচেতন থেকে সুন্দরভাবে সুষ্ঠু সমাধান করবে, এমনটাই প্রত্যাশা এই ভুক্তভোগী পরিবারের। কাজী মহিনুদ্দিন রবিন, গণমাধ্যম 24, বেগমগঞ্জ, নোয়াখালী।